রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদেরকে বালব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠাকুর তখন শহরে আছেন। লোকজনের ভিড় রোজই হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই নেই। কার্য ব্যস্ততার জন্য তারা তার সঙ্গ লাভের সৌভাগ্য হতে বঞ্চিত। শুধু আমরা কয়েকজন তার সাথে আছি। এর মধ্যে বহু রকম রোগী এসেছে। সেগুলো সম্পর্কে কত আর লিখব, কয়েকটা ঘটনা শুধু লিখেছি। একটি ছেলে, সেও উন্মাদ, নগ্ন অবস্থায় এসেছে। তার বাবা তাকে নিয়ে বসে আছে। এর মধ্যে আর একজন স্বপ্নে মন্ত্র পেয়েছে, বহু জায়গা ঘুরে এসেছে, কেউ তা বলে দিতে পারেনি, তাই ঠাকুরের নাম শুনে এসেছে। ঠাকুর তাকে বললেন, বেশ তো, কাল আসবে। তারপর ঠাকুর ওই ছেলেটিকে সামনে আনতে বললেন। তারা ওকে সামনে নিয়ে এলো। ঠাকুর বললেন, তোমরা একটু বাইরে দাঁড়াও। সবাই বেরিয়ে গেল। ছেলেটির বাবা ও ভাই এবং আমরা কয়েকজন রয়ে গেলাম। ঠাকুর আমাদের মধ্যে 3-4 জনকে ডেকে বললেন, তোরা ও ঘরে গিয়ে কাপড় ছেড়ে নগ্ন অবস্থায় বসে থাক। তোরা পাগলের সাথে সাথে চিৎকার করবি। পাগল যা যা করবে ঠিক তা তা করবি। তারপর জল পাঠিয়ে দেওয়া হবে। তোরা তো ভালো আছিসই, তোরা জল খেয়ে কাপড় পরে এসে পড়বি। আমরা আদেশ মতো সে ঘরে গিয়ে বসে আছি। সব জানলা বন্ধ, একটি আলো কেবল ঘরে আছে, দরজাটা একটু ভেজানো। তারপর আমরা তো সেভাবেই রইলাম। এরপর ঠাকুর সেই পাগল ছেলেটি, তার বাবা ও ভাইকে সাথে নিয়ে এলেন। দরজাটা ভিজিয়ে ঠাকুর অন্যত্র একটু বসলেন। পাগলও চিৎকার করছে, সাথে সাথে আমরাও চিৎকার করছি। দুই চিৎকারে বেশ জমে গেছে। আমরা নিজেরাই হাসছি নিজেদের রূপ দেখে। আমাদেরও হাসিও উন্মত্ততার মধ্যে মিশে গেছে। কতক্ষণ পরে ঠাকুর জল পাঠিয়ে দিলেন। আমরা জল খেলাম। জল খেয়ে আমরা ভালো হয়ে গেলাম, কাপড় পরলাম। পাগলটিও আমাদের দেখাদেখি বলে উঠল, আমার কাপড়টা? ঠাকুর আগেই ওর জন্য কাপড় প্রস্তুত রেখেছিলেন। কাপড়টা ওকে দিয়ে দিলাম। ও কাপড়টা দেওয়া মাত্রই পরে ফেললো। তারপর ওর সাথে গল্প করলাম। কে বলবে যে উন্মাদ ছিল? ব্যাপারটা আমাদের কাছেই একটু অদ্ভুত মনে হলো। তারপর আমরা ভদ্রভাবে 4 জন বের হলাম। আমরা গিয়ে প্রণাম করলাম, সেও প্রণাম করলো। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? বাড়ি কোথায়? সে সব কথারই স্বাভাবিকভাবে উত্তর দিল। তারপর ওর বাবা ও ভাই কান্নাকাটি করে পায়ে পড়ল। ঠাকুর বললেন, এ কিছুই তো নয়, মস্তিষ্কের বিকৃতির কারণ উদ্ভব করতে পারলেই তা হয়। তারপর তারা দীক্ষিত হলো এবং চলে গেল। ঠাকুর আমাদের সব ব্যাপারটা বুঝিয়ে দিলেন। ঠাকুর আর একদিন সারাদিন পরিশ্রম করে বিশ্রাম করছেন। এমন সময় একটি লোক এসে উপস্থিত হলেন। লোকটি বসে অপেক্ষা করছেন। তারপর ঠাকুর উঠলেন ও লোকটির সাথে দেখা করলেন। ইতিমধ্যে আরও অনেক লোক এসে অপেক্ষা করছিল। সবাই ঠাকুরের সঙ্গে দেখা করল। ক্রমশ ক্রমশ লোকের ভিড় বাড়তে আরম্ভ করলো। ওই ভদ্রলোককে ঠাকুর জিজ্ঞেস করলেন, তার কোনো বক্তব্য আছে কিনা। লোকটি বললেন, সাধন ও আমার ব্যক্তিগত অনুভূতি সম্পর্কে আপনার সাথে 2-4টি কথা আছে। ঠাকুর বললেন, বেশ, কি বলুন। ভদ্রলোকটি বললেন, আমি শুনে এসেছি আপনি কাউকে মানছেন না, সবাইকে উড়িয়ে দিচ্ছেন। সবাই কি ভ্রান্ত? আর আপনার মতই একমাত্র ঠিক? ঠাকুর বললেন, বেশ তো, আলাপে যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন যে আমার মত ভ্রান্ত, তবে তো এত কথার প্রয়োজনই হয় না। আমি তো সেটাই চাই।
ভদ্রলোক বললেন, আমি প্রায় 18-19 বছর যাবৎ সাধন করছি। পুঁথি গ্রন্থাদি যে পাঠ করি নাই তা নয়, যথেষ্ট পড়াশোনা করেছি, আপনার মতবাদও শুনেছি, কিন্তু আমার একটা ব্যক্তিগত অনুভূতি আছে, সেটা তো আর অস্বীকার করতে পারবো না যে আমি দেখিনি বা এটা একটা ভ্রান্তি। ঠাকুর বললেন, সাধনার দ্বারা সবই সম্ভব। আপনার যখন নতুন অনুভূতি একটা কিছু হয়েছে, তখন তার বিশেষত্ব একটা কিছু আছেই। তখন সাধক ভদ্রলোক এমন চটে গেলেন যে ঠাকুরকে বললেন, আপনি খুব বড় বড় কথা বলছেন। ঠাকুর বললেন, বড় কথা কি আর আমি বলি? যে জিনিসটা বড় তাকেই তো বড় বলছি। আমি নিজে কি আর এ কথা বলছি যে বড়? শুধু শুধু কেন আমাকে দোষারোপ করছেন? বড়কেই তো বড় বলছি। আপনি বেশ কাটা কাটা আমারই মতো কথা বলছেন, বেশ আনন্দও লাগছে। আমিও আপনাকে বসে বসে খোঁচাবো, আপনিও আমাকে খোঁচা দিবেন। দেখি খোঁচায় খোঁচায় কিছু বের হয় কি না। এর আগে আর একটি কথা বলছি, এই যে জাতীয় কথা বলছি এরকম হালকা ভাবের জন্য কিন্তু আপনিই দায়ী। কারণ স্ত্রীর ভাই বলে যাকে তাকে বকা দিলে কিন্তু সাংঘাতিক চটে যায়, আবার সম্পর্কে আসলে সম্বোধনে থেকে তখন সেটা খুব মিঠা লাগে। আজকের তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এর পরের পার্ট আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।